ডেয়ার এর ব্যবহার, ডেয়ার মানে হচ্ছে সাহস। তোমার সাহস কত? হাউ ডেয়ার ইউ। তুমি কোন সাহসে বলো? হাউ ডেয়ার ইউ সে সো। তুমি কোন সাহসে এটা করলে? হাউ ডেয়ার ইউ ডু দিস। তুমি কোন সাহসে বাহিরে গেলে? হাউ ডেয়ার ইউ গো আউটসাইড। কোনো কিছুতে বা কোনো কিছু করতে অভ্যস্ত বোঝালে ইউজ টু ব্যবহার করতে হয়। লোকটি চায়ে অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু টি। আমি শহর জীবনে অভ্যস্ত। আই এম ইউজ টু সিটি লাইফ। আমি ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত। আই এম ইউজ টু স্পিকিং ইন ইংলিশ। আমি চা খেতে অভ্যস্ত। আই এম ইউজ টু টেকিং টি। সে মোটরসাইকেল চালাতে অভ্যস্ত ছিল। হি ওয়াজ ইউজ টু রাইডিং মোটরসাইকেলস। আমি জীবন সম্পর্কে কথা বলতে অভ্যস্ত ছিলাম। আই ওয়াজ ইউজ টু টকিং অ্যাবাউট লাইফ। লোকটি ধূমপানে অভ্যস্ত। দ্য ম্যান ইজ ইউজ টু স্মোকিং। সে সকালে হাঁটতে অভ্যস্ত। শি ইজ ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। তারা ফুটবল খেলায় অভ্যস্ত। দে আর ইউজ টু প্লেইং ফুটবল। আমি তোমার সাথে কথা বলতে অভ্যস্ত নয়। আই এম নট ইউজ টু টকিং টু ইউ। ইংরেজি শিখতে তোমার অভ্যস্ত হওয়া উচিত। ইউ শুড বি ইউজ টু লার্নিং ইংলিশ। আমার বন্ধু সংবাদপত্র পড়তে অভ্যস্ত। মাই ফ্রেন্ড ইজ ইউজ টু রিডিং নিউজ পেপার্স। আমি আমার জীবনকে ভালোবাসতে অভ্যস্ত। আই এম ইউজ টু লাভিং মাই লাইফ। বিং অ্যাবল মানে হচ্ছে কোনো কিছু করতে সক্ষম। আমি ইংরেজিতে কথা বলতে পারছি। আই এম বিং অ্যাবল টু স্পিক ইংলিশ। সে মোটরসাইকেল চালাতে পারছে। হি ইজ বিং অ্যাবল টু রাইড এ মোটরসাইকেল। পা ভাঙ্গা ছেলেটি দৌড়াতে পারছে। দ্য বয় উইথ ব্রোকেন লেগ ইজ বিং অ্যাবল টু রান। আমি ইংরেজিতে প্যারাগ্রাফ লিখতে পারছি। আই এম বিং অ্যাবল টু রাইট প্যারাগ্রাফ ইন ইংলিশ। তারা ফুটবল খেলতে পারছে। দে আর বিং অ্যাবল টু প্লে ফুটবল। আমি অঙ্কটি করতে পারছি। আই এম বিং অ্যাবল টু ডু দ্য সাম। গেট ডাউন টু মানে দেরি না করে শুরু করো। দেরি না করে ইংরেজি শেখা শুরু করো। গেট ডাউন টু লার্ন ইংলিশ। দেরি না করে খাওয়া শুরু করো। গেট ডাউন টু ইট। দেরি না করে লেখা শুরু করো। গেট ডাউন টু রাইট। দেরি না করে লেখা আরম্ভ করো। গেট ডাউন টু রাইট। দেরি না করে গান করা আরম্ভ করো। গেট ডাউন টু সিং। শাবাশ, গুড জব। চলতে থাকো। কিপ গোয়িং। ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রেড। হাল ছেড়ো না। নেভার গিভ আপ। এটা একটা ভালো প্রচেষ্টা। দ্যাটস এ গুড এফোর্ট। ভয়ের কোনো কারণ নেই। দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। আমি তোমার জন্য গর্বিত। আই এম সো প্রাউড অফ ইউ।
নিজের উপর বিশ্বাস রাখো। Believe in yourself. কোনো কিছুই অসম্ভব নয়। Nothing is impossible. ঘাবড়াবে না। Don't get nervous. শক্ত হও। Stay strong. আমি তোমার পেছনে সম্পূর্ণভাবে আছি। I am behind you absolutely. নিশ্চিন্তে থাকুন। Rest assured. সংকোচ করবে না। Don't hesitate. সাধ্যমতো চেষ্টা করো। Do your best. চিন্তা করো না। Don't worry. এটা কোনো ব্যাপার না। It doesn't matter. এটা বাস্তবে উন্নতি হচ্ছে। That's a real improvement. শোনো, তুমি এটা করতে পারবে। Come on, you can do it. যদি তোমার ধৈর্য থাকে তবে সফল হবে। If you have the patience, so you will be succeed. কোনো কিছু করতে বাধ্য হওয়া বোঝালে compel to plus V1 বসে। আমি ইংরেজি শিখতে বাধ্য। I am compelled to learn English. সে সেখানে যেতে বাধ্য ছিল। He was compelled to go there. সে বইটি পড়তে বাধ্য হয়েছে। He has been compelled to read the book. সে পরীক্ষায় পাশ করার জন্য ইংরেজি শিখতে বাধ্য হয়েছে। He has been compelled to learn English to pass the exam. তুমি আমার সাথে কথা বলতে বাধ্য হবে। You will be compelled to talk to me. সে জীবনের জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য হয়েছে। He has been compelled to work hard for life. তোমাদের ইংরেজি শেখার জন্য কঠোর পরিশ্রম করতে বাধ্য থাকা উচিত। You should be compelled to work hard to learn English.